বরফে ঢাকা গ্লাসিয়েরা রাজ্যের হৃদয়ে, যেখানে উত্তরীয় আলো নীল আকাশে নৃত্য করত, একটি ভবিষ্যৎবাণী ছিল এক রাজকন্যার, যিনি আইস ফিনিক্সের শক্তি নিয়ে পুনরুত্থিত হবেন। রাজকন্যা রুবি, যার রূপালী নীল চুল ও স্বচ্ছ স্ফটিকের মতো চোখ, জন্ম নিয়েছিল এক বিরলতম জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সময়, পূর্ণিমা, যা এক জ্বলজ্বলে বরফের বৃত্তে আবৃত ছিল। তার প্রথম নিঃশ্বাস নেওয়ার মুহূর্ত থেকেই বাতাস তার ভবিষ্যৎ কানে কানে বলে দিয়েছিল। যত বড় হতে লাগল, রুবি ততই বরফ ও তুষারের সঙ্গে এক অদ্ভুত সংযোগ অনুভব করত। প্রাসাদের অন্য শিশুদের মতো ঠান্ডায় কাঁপত না সে, বরং বরফের মধ্যে উষ্ণতা খুঁজে পেত। তার ষোড়শ জন্মদিনে গ্লাসিয়েরার মহাজ্যোতিষী ঘোষণা করল তার ভাগ্য, সেই নির্বাচিত, যে কিংবদন্তির আইস ফিনিক্সকে পুনর্জাগরিত করবে। এই অসীম শক্তিধর প্রাণী একসময় রাজ্যকে রক্ষা করত, কিন্তু বহু বছর আগে নিষিদ্ধ হিমবাহের গভীরে হারিয়ে গিয়েছিল। কিন্তু গ্লাসিয়েরার ওপর এক অন্ধকার ছায়া নেমে এল। কালো জাদুকর লর্ড জেভরাক, যিনি প্রকৃতির সমস্ত শক্তি নিজের করে নিতে চেয়েছিলেন, আইস ফিনিক্সের শক্তি দখল করার সব করলেন। তার হিম ভূতেরা রাজ্যকে বরফে ঢেকে দিল, সবুজ উপত্যকাকে রূপান্তর করল জমাট বাঁধা বরফের মরুভূমিতে। একমাত্র আশা ছিল রুবি, যে ফিনিক্সকে জেভরাকের আগে খুঁজে পেলে রাজ্যকে রক্ষা করা সম্ভব হতো। একটি প্রাচীন মানচিত্রের নির্দেশনা মেনে, তার বিশ্বস্ত তুষার নেকড়ে ইউকিকে সঙ্গে নিয়ে, রুবি বেরিয়ে পড়ল শীতল প্রান্তরের বিপদসংকুল পথে। সে পথে তার সাক্ষাৎ হল রহস্যময় সত্তাদের সঙ্গে। বরফ অপ্সরীরা সতর্ক করে দিল লুকিয়ে থাকা বিপদের কথা। এক বৃদ্ধ জ্ঞানী ফিনিক্সের অতীতের গোপন তথ্য জানাল, আর এক দুষ্টু তুষারপরী তার সংকল্প পরীক্ষা করল। নিষিদ্ধ হিমবাহের গভীরে প্রবেশের সঙ্গে সঙ্গে রুবি নানা পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হল। তার সাহস, জ্ঞান ও হৃদয়ের সত্যতা প্রমাণ করার সময় এসে গিয়েছিল। কিন্তু যতই সে ফিনিক্সের বিশ্রামের স্থানের কাছে গেল, ততই জেভরাকের কালো জাদু শক্তিশালী হয়ে উঠল। অবশেষে তাদের চূড়ান্ত সংঘর্ষে জেভরাক এক ভয়ঙ্কর অন্ধকার ঝড় সৃষ্টি করল, রুবিকে চিরতরে বরফের কারাগারে আবদ্ধ করার জন্য। ঠিক সেই মুহূর্তে আইস ফিনিক্স জেগে উঠল, তার প্রকৃত মালিকের ডাকে সাড়া দিয়ে। নীল জাদুকরী আগুনে ঘেরা, রুবি ফিনিক্সের সঙ্গে আত্মা মিলিয়ে ফেলল এবং নিজের সত্যিকারের শক্তি প্রকাশ করল, আইস ফিনিক্স প্রিন্সেস হিসেবে। একটিমাত্র আদেশে সে জেভরাকের কালো বরফকে তার বিরুদ্ধেই ব্যবহার করল এবং তাকে বরফের অতল গহ্বরে বন্দী করল চিরতরে। গ্লাসিয়েরায় পুনরায় শান্তি ফিরল, আর রুবি হয়ে উঠল তার প্রকৃত রক্ষক। সেই দিন থেকে আইস ফিনিক্স ও রাজকন্যা রুবি একসঙ্গে আকাশে উড়ে বেড়াল, নিশ্চিত করতে যে উত্তরীয় আলো চিরকাল তাদের রাজ্যের ওপর জ্বলজ্বল করবে।